হ্যাঁ, আমরা কতটুকু ছিলাম বলো। গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম আর অ্যাসাইনমেন্ট কি ছিল? আর টুইটারে আমরা 3টা সূত্র নিয়ে কাজ দেখছিলাম স্যার, কিভাবে এগুলা করছে আর কি। তো অ্যাপ্লাই করে দেখছেন? স্যার আমি ওইটা টুইটারে দেখছি, টুইটার লিঙ্কডইনেও দেখছি। তারপরে ইনডিড একটা সাইট আছে না, ওই সাইটে ওটা পোস্ট করে দেখছিলাম, ক্লায়েন্টকে ইমেল করছি। রেসপন্স পাইছেন? দুইটা রেসপন্স করছে। কি বলছে? ওই ইমেলে রেসপন্স করছি আর কি। অনেকটা মনে হয় আমার কাছে মনে হচ্ছে ফ্রড হতে পারে, ডিপোজিট চাইতেছে, আর এটা বলছে কাজের সিম্পল পাঠানোর জন্য, তো ওদেরকে সিম্পল পাঠাইছি। সিম্পল লাগবে, সিম্পল ছাড়া আমি কয়েকটা কাজের জন্য আর কি করছিলাম তাই আর কি। তারপরে ওদেরকে প্রপোজালও পাঠাইছি, আমার কাছে দুইটা প্রপোজালের স্যাম্পল আছে, প্রপোজাল পাঠাইছি। আচ্ছা, তো ভাইয়া হ্যাঁ আমি লেটে জয়েন করছি, তো আমার প্রেজেন্টটা যদি দিয়ে দিতেন। প্রেজেন্ট পরে দিব, আচ্ছা শেষের দিকে মনে করিয়ে দিয়ে। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে কয়জন? আচ্ছা স্যার। জি স্যার আছে। ফেসবুক পেজ আছে কয়জন? আছে স্যার, আছে ভাইয়া। জি ভাই আছে। স্যার ফেসবুক পেজ নেই স্যার। ফেসবুকে পেজ নাই। স্যার আমার পেজ আছে, এটা আমার বিজনেস রিলেটেড। আচ্ছা, ফেসবুক মার্কেটিং শুরু করার আগে কতগুলা বিষয় বলবো, ওইগুলা একটু আপনারা নোট ডাউন করে নিবেন। যেহেতু সোশ্যাল মিডিয়ায় যতগুলা মার্কেটিং আছে, আপনাদের মডিউলস এর মধ্যে ফেসবুকটাতে পেইড মার্কেটিং এর কথা যেহেতু আছে, তো আমাদের পেইড মার্কেটিং নিয়ে আলোচনা করতে হবে। অডিয়েন্স, প্রথমে আমরা অডিয়েন্স নিয়ে কথা বলব। অডিয়েন্স হচ্ছে
ভিজিটর গুলাকে অডিয়েন্স বলা হয়, ওয়েবসাইটে বলে ট্রাফিক, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলা হয় অডিয়েন্স, সেম জিনিস। আমরা যখন ক্লায়েন্টের ভাইয়া ক্লাস রেকর্ড হচ্ছে? ক্লাস রেকর্ড হচ্ছে, আপনার মাইক্রোফোন গুলো মিউট রাখবেন, ব্যাকগ্রাউন্ড নয়েজ বেশি আসতেছে। অডিয়েন্স নিয়ে কথা বলার আগে, অডিয়েন্স হচ্ছে আমাদের টার্গেটেড কাস্টমার, যারা আমাদের প্রোডাক্ট গুলা কিনবে। যখন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করব বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে যখন আমরা সার্ভিস তৈরি করব, তখন আমাদের উদ্দেশ্য থাকবে একটাই, যদি অ্যাডভার্টাইজিং এর উপরে হয় আমাদের সার্ভিসটা, ক্লায়েন্টের বুস্টিং খরচ কমিয়ে দিয়ে কিভাবে ক্লায়েন্টের সেল বেশি এনে দেওয়া যায়, ওই জিনিসটা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। কারণ বুস্টিং খরচ কমিয়ে আমরা যখন ক্লায়েন্টের সেল এনে দিতে পারবো বেশি, তখন ওই ক্লায়েন্ট যখনই বুস্টিং করবে পরবর্তীতে, তখন কিন্তু আমাদের কাছেই আসবে। যার কারণে আমাদের উদ্দেশ্য থাকবে একটাই, বুস্টিং খরচ কমিয়ে দিয়ে ক্লায়েন্টকে কিভাবে আমরা বেশি সেল এনে দিতে পারি। তো তার জন্য প্রথমে আমাদের অডিয়েন্স কি, অডিয়েন্স সম্পর্কে আগে জানতে হবে। আমরা মূলত এখানে দুইটা মেথডে আমরা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করি। একটা হচ্ছে নরমালি পেজ থেকে বুস্ট করি আমরা, আর একটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের অ্যাড ক্যাম্পেইন গুলা রান করি। একটা হচ্ছে নরমালি পেজ থেকে ডিরেক্ট বুস্ট করা যায়, আর একটা হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে বুস্ট করা যায়। তো এখন নরমালি ক্লায়েন্টের যদি ওয়েবসাইট না থাকে, তাহলে আমরা যেটা করতে পারি, পেজ থেকে আমরা বুস্ট করতে পারি। কিন্তু যখন ক্লায়েন্টের বিজনেস যদি ওয়েবসাইট কেন্দ্রিক হয়, ওয়েবসাইটের মাধ্যমে যদি সে তার ভিজিটর গুলাকে মানে ওয়েবসাইটে নিয়ে এসে যদি প্রোডাক্ট সেল করতে চায়, বা সে যদি রিটার্গেটিং করতে চায়, তাহলে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমাদের তার অ্যাড ক্যাম্পেইনটা রান করে দিতে হবে। তো তার জন্য আমাদের প্রথমে অডিয়েন্স নিয়ে কথা বলতে হবে। অডিয়েন্সের মধ্যে আমরা যেটা করি, প্রথমে কাস্টম অডিয়েন্স কি এটা নিয়ে আমাদের আগে জানতে হবে। অডিয়েন্স, তিনটা অডিয়েন্স নিয়ে কাজ করব আমরা, বা ক্লায়েন্টের কাজ যখন করব তখন আমরা তিনটা অডিয়েন্স নিয়ে কাজ করব: কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স এবং সেভ অডিয়েন্স। এই তিনটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, নাহলে ক্লায়েন্টের বুস্টিং খরচ কমাতে পারবেন না। তো আমি আবার বলতেছি, কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স এবং সেভ অডিয়েন্স। তো কাস্টম অডিয়েন্স নিয়ে আমি যদি প্রথমে আলোচনা করি, ধরেন আমরা $20 খরচ করে একটি অ্যাড ক্যাম্পেইন রান করলাম, বা কোনো একটা পোস্ট বুস্ট করলাম $20 খরচ করে। $20 খরচ করে ধরেন 2000 জন লোকের কাছে আমাদের পোস্টটা রিচ হলো মানে 2000 জন লোকে দেখলো। সাপোজ এটা আমি র্যান্ডমলি বলে দিলাম, আপনারা জাস্ট মনে রাখেন যে কাস্টম অডিয়েন্স কি। $20 খরচ করে 2000 জন লোকের কাছে আমাদের একটা রিচ করলো মানে 2000 জন মানুষ দেখলো। সে কিনুক বা না কিনুক, ফেসবুক কিন্তু 2000 জন লোকের কাছে আমাদের একটা পৌঁছিয়ে দিছে।
তার মধ্য থেকে 2000 জন থেকে ধরেন 500 জন জাস্ট অ্যাডটা দেখছে, কিন্তু কোনো রকম ক্লিকও করে নাই, লাইক কমেন্টও করে নাই, শেয়ারও করে নাই। মোট কথা হচ্ছে এরা জাস্ট নিউজ ফিড দেখার সময় একটা দেখছে, কিন্তু কোন রকম অ্যাকশন নেয় নাই। কয়জন? 1000 জন বা 500 জন, ধরেন আমি 500ই ধরলাম। তো বাকি 2000 থেকে 500 জন হচ্ছে মোটামুটি এরা কিছুই অ্যাকশন নেয় নাই, জাস্ট নিউজ ফিডে আমাদের একটা দেখে আর কিছু করে নাই, পরে স্ক্রল করে চলে গেছে। তো যে বাকি 1500 জন যে লোক, এরা ধরেন লাইক করলো, কমেন্ট করলো, শেয়ার করলো, মানে আমাদের পোস্টের মধ্যে কেউ কেউ লাইক করছে, কেউ কেউ পোস্টটা পড়েছে, কেউ কেউ পোস্টটা শেয়ার করেছে, কেউ কেউ কমেন্ট করেছে। তো এগুলা হচ্ছে কাস্টম অডিয়েন্স, হচ্ছে সেই জিনিস আপনি ওইগুলাকে যে 1500 জন লোক এঙ্গেজ হয়েছে আমাদের পোস্টের মধ্যে, ওইগুলাই হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্স। আমরা চাইলে ওইগুলাকে আলাদা করে সেট করতে পারবো। কিভাবে? যারা লাইক করছে আমাদের পোস্টটা, তাদেরকে আলাদা করে সেভ করতে পারবো। যারা কমেন্ট করেছে তাদেরকেও আমরা আলাদা করে সেভ করতে পারবো, এবং যারা শেয়ার করেছে তাদেরকেও আমরা আলাদা করে সেভ করতে পারবো। অথবা আমরা যখন অ্যাড ক্যাম্পেইন রান করি, বা আপনারা ফেসবুকে দেখে থাকবেন, যখন স্পন্সর পোস্ট আসে আপনাদের নিউজ ফিডের মধ্যে, ছবির নিচে বা ভিডিওর নিচে আপনারা দেখবেন ভিজিট নাও, ভিজিট হিয়ার, শপ নাও, লার্ন মোর, এই টাইপের কতগুলো অপশন দেখতে পাবেন, এবং ওইখানে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যায়, আমাদেরকে ওই ওয়েবসাইটে নিয়ে যায়। এখন যারা যারা ওয়েবসাইটে গেছে, ওই লার্ন মোর, ভিজিট হিয়ার এখানে ক্লিক করে যারা যারা ওয়েবসাইটে গেছে, ওরা কিন্তু আমাদের টার্গেটেড কাস্টমার হতে পারে। কেন হতে পারে? এরা অ্যাডটা দেখেছে, অ্যাডটা দেখে এরা যেহেতু ইন্টারেস্টেড, হয়তো ইনফরমেশন জানার জন্য বা প্রাইসিং দেখার জন্য, আমাদের সার্ভিসটা নেওয়ার জন্য এরা ওয়েবসাইটে ভিজিট করেছে। চাইলে ওই রকম ওয়েবসাইটে কারা কারা ভিজিট করেছে এগুলোকেও আমরা কাস্টম অডিয়েন্স হিসেবে সেভ করতে পারি। এরপরে আমি আলোচনা করব লুকে লাইক অডিয়েন্স। লুকে লাইক অডিয়েন্স হচ্ছে সেই অডিয়েন্স, ধরেন ওই 1500 জন লোক থেকে শুধুমাত্র কোর্সটা করার জন্য ইন্টারেস্টেড হয়েছে, বা কোর্সটা করার জন্য মেসেজ দিছে আপনাকে, ধরেন 300 জন লোক। আপনি বা আপনার ক্লায়েন্ট যখন পরবর্তীতে অ্যাড ক্যাম্পেইন রান করবে, তখন কি হবে? তখন আমরা ফেসবুককে বলে দিব এরকম, পূর্বে অ্যাড ক্যাম্পেইন রান করার সময় যে 300 জন আমাদের সার্ভিসটা নেওয়ার জন্য ইন্টারেস্টেড ছিল, ওই রকম আমি আরো 2000 জন বা 5000 জন লোকের কাছে আমার প্রোডাক্টটা রিচ করাতে চাই। মানে প্রথমে আমরা যে অ্যাড ক্যাম্পেইনটা রান করলাম, ওই অ্যাড ক্যাম্পেইনের মধ্যে যে 2000 জন লোকের কাছে আমাদের বিজ্ঞাপনটা রিচ হয়েছে, তার মধ্যে 300 জন লোক সার্ভিসটা কেনার জন্য ইন্টারেস্টেড হয়েছিল, এবং ওই 300 জন লোকের মতোই লুকে লাইক অডিয়েন্স যেটাকে বলে, ফেসবুকে যখন আমরা পরবর্তীতে অ্যাড ক্যাম্পেইন রান করব, তখন ফেসবুককে বলে দেওয়া যে প্রথম অ্যাড ক্যাম্পেইনে যে 300 জন ইন্টারেস্টেড ছিল,
ওই 300 জনের মতো লোক বা ওই 300 জনের মতো প্রোফাইল আছে, 300 জনের মতো তাদের প্রোফাইল গুলা এরকম লোকদের কাছে আপনি আমার এই সার্ভিসটা রিচ করে দিবেন। মানে আমরা তখন টার্গেট করব ওই 300 জনের মতো লুকে লাইক অডিয়েন্স, যাদের প্রোফাইল হচ্ছে ওই 300 জনের মতো। যেমন হতে পারে ওই 300 জনের মধ্যে ধরেন আমাদের সার্ভিসটা ধরেন আমি ধরি এসইও কোর্স রিলেটেড। তো ধরেন ওই 300 জন বিভিন্ন ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন গ্রুপে পেজের মধ্যে জয়েন আছে, পেজে লাইক দেওয়া আছে। তো ফেসবুক তাদের মতোই অন্যান্য প্রোফাইল গুলা যারা ওই রকম পেজ ওই রকম গ্রুপে জয়েন আছে তাদের প্রোফাইল গুলাতে আমাদের ওই একটা শো করিয়ে দিবে। মানে লুকে লাইক অডিয়েন্স ওই 300 জনের মতোই ভিজিটর দিবে ফেসবুক আমাদের। ওই 300 জনের মতোই যাদের প্রোফাইল আছে তাদের নিউজ ফিডে তখন আমাদের একটা দেখাবে, যার কারণে আমাদের বুস্টিং খরচ কমে যাবে। মানে টার্গেটেড কাস্টমারও পাবো আমরা, পাশাপাশি টার্গেটেড কাস্টমারের পাশাপাশি এটা নাই বে, পুরানটা দে। কেয়ারফুল এটা না দিয়া কইছেন যত না ওই ওটাতে। এটাতে আছে। এটা কই কেয়ারফুল এটা কথা গেলে গেঞ্জি লাগে ভালো কথা। প্রবলেম হইব। ল্যাপটপ লিয়া দা। যখন আমরা লুকে লাইক অডিয়েন্স সেট করব তখন আমাদের টার্গেটেড কাস্টমারও পাবো, পাশাপাশি প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। কারণ যে 300 জন লোক আমাদের সার্ভিসটা নেয়ার জন্য ইন্টারেস্টেড, তাদের প্রোফাইলের মতোই বা তাদের বিহেভিয়ারের মতোই বিভিন্ন প্রোফাইলের মাঝে ফেসবুক আমাদের বিজ্ঞাপনটা শো করিয়ে দিবে বা রিচ করে দিবে। মানুষ যেন ওই রকম লোকগুলা যেন আমাদের সার্ভিসটা দেখে। তো এটা গেল একটা মেথড। তো আমরা যখন কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স এবং সেভ অডিয়েন্স সম্পর্কে জানবো, তখন আমরা টার্গেটিংটা এরকম করে করতে পারবো। আমি কিন্তু এখন কোনো স্ক্রিনে যাচ্ছি না, আপাতত জাস্ট স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের যে যে বিষয়গুলো মনে রাখতে হবে ওই বিষয়গুলো নিয়েই কথা বলতেছি। এরপরে অডিয়েন্স সম্পর্কে জানার পরে আমাদের জানতে হবে ফেসবুক পিকচার। ফেসবুক পিক্সেল জানতে হবে, কারণ ফেসবুক পিক্সেল হচ্ছে ফেসবুকের একটা অ্যাডভান্স টুল, যেটার মাধ্যমে আমরা অ্যাডভান্স লেভেলের পেইড ক্যাম্পেইন রান করতে পারবো। এটা ছাড়া ফেসবুক পিক্সেল ছাড়া অ্যাডভান্স লেভেলের পেইড ক্যাম্পেইন রান করা অসম্ভব। তো যার কারণে ফেসবুক পিক্সেলের ব্যবহার আমাদের জানতে হবে। তো ফেসবুক পিক্সেল কি সংক্ষেপে যদি বলি, ফেসবুক পিক্সেল হচ্ছে সিসি ক্যামেরার মতো। আমি যদি উদাহরণ দিয়েই বলি তাহলে বলবো আমি ফেসবুক পিক্সেলটা হচ্ছে একটা সিসি ক্যামেরা। কেন সিসি ক্যামেরা বলবো? যখন একটি ওয়েবসাইটে ফেসবুক পিক্সেলটা সেট করা হয় বা ফেসবুক পিক্সেলের ট্র্যাকিং কোডটা যখন ওয়েবসাইটে বসানো হবে, তখন ওয়েবসাইটের ভিজিটর গুলা, মানে ওই ওয়েবসাইটে যে ভিজিটর গুলা আসবে, ওরা কোন কোন পেজে ভিজিট করতেছে না করতেছে এই ইনফরমেশন গুলা ফেসবুক পিক্সেল আমাদের দিয়ে দিবে। এই ইনফরমেশন গুলা আমাদের দিবে এবং এগুলা থেকে আমরা ডাটা গুলা কালেক্ট করতে পারবো। কিভাবে কালেক্ট করব? ধরেন
কোনো ভিজিটর ওয়েবসাইটে ঢুকলো, ওয়েবসাইটে ঢুকে সার্ভিসটা নেওয়ার জন্য অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলো, মানে বাই নাও এই টাইপের ইয়াতে ক্লিক করার পরে এরা ধরেন বাই করলো না, হয়তো এই সময়ে তার পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না, যার কারণে সার্ভিসটা বাই করতে পারে না। তো নেক্সটে কি হলো, ধরেন আর কিছু ক্লায়েন্ট বা আর কিছু ভিজিটর কি করলো, ওয়েবসাইটে যাওয়া মাত্রই বের হয়ে আসলো, অথবা আর কোনো ভিজিটর ওয়েবসাইটের ভিতরের পোস্টগুলা পড়া আরম্ভ করলো। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোন ভিজিটরটা কোন বিষয়ে ইন্টারেস্টেড, তখন আমরা জানতে পারবো যে কারা সার্ভিসটা বাই করার জন্য অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করে সার্ভিসটা বাই করে নাই, বা কারা কারা সার্ভিসটা কিনেছে, অথবা কারা কারা ওয়েবসাইটে অনেকক্ষণ ভিজিট করছে ইনফরমেশনের জন্য। এই তথ্যগুলো ফেসবুক পিক্সেল আমাদের দিয়ে দিবে, যার কারণে আমরা যখন রিমার্কেটিং করব, মানে দ্বিতীয় ধাপে যখন আমরা অ্যাড ক্যাম্পেইন রান করব, তখন আমরা টার্গেট করব কোনগুলোকে, যারা ওয়েবসাইটে ভিজিট করছে এবং অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করেছে কিন্তু বাই করে নাই। হয়তো ওই সময় তার টাকা ছিল না, নেক্সট টাইমে যখন আমরা অ্যাডটা রান করব তখন ওকে টার্গেট করব, কারণ হচ্ছে পূর্বে যেহেতু সে সার্ভিসটা নেওয়ার জন্য গেছিল ওই জায়গায়, এখন যে অ্যাড ক্যাম্পেইনটা রান করব এখন হয়তো তার অ্যাভেলেবল টাকা থাকতে পারে এবং সার্ভিসটা নিতে পারে, যার কারণে আমরা তাকে টার্গেট করব। অথবা সার্ভিসটা যারা কিনেছে, ওয়েবসাইটে গিয়ে যারা সার্ভিসটা কিনেছে তাদেরকে টার্গেট করব লুকে লাইক অডিয়েন্স হিসেবে। মানে ফেসবুকে বলবো যে যারা অলরেডি সার্ভিসটা বাই করেছে তাদের মতোই লুকে লাইক অডিয়েন্স এর কাছে আমার প্রোডাক্টটা শো করিয়ে দাও বা রিচ করিয়ে দাও। তো ফেসবুক পিক্সেল এই জন্যই খুব খুব কার্যকরী অ্যাডভান্স মার্কেটিং এর ক্ষেত্রে, যে ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা যদি মার্কেটিং করি তাহলে আমাদের বুস্টিং খরচ কমে যাবে এবং আমরা ইচ্ছে মতো আমাদের ভিজিটর গুলাকে কি করতে পারবো, টার্গেট করতে পারবো। যে ফেসবুকে বলে দিতে পারবো যে আপনি এইরকম লোকগুলাকে দেখাবেন, আর এরকম যারা আমাদের বুস্টের মধ্যে টোটালি ক্লিক করে নাই, লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করে নাই, ওইগুলাকে আমি আমার পোস্টটা দেখাবো না। কারণ ওইটা না করলে যেটা হয়, নেক্সটে যখন আপনি অ্যাড ক্যাম্পেইন রান করবেন, প্রথম দিকে যারা টোটালি যে 2000 জন লোক থেকে যে 500 জন টোটালি আমাদের বুস্ট যে করা হয়েছে, যে পোস্টটা বুস্ট করা হয়েছে, ওই পোস্টে টোটালি যেহেতু কোনো অ্যাকশন নেয় নাই, লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করে নাই, সো ওই লোকগুলার কাছেও কিন্তু শো হবে একটা, যদি আমরা রিটার্গেট না করি। তো যার কারণে ওই 500 জন লোকের কাছে যে ফেসবুক রিচ করে দিবে, তার জন্য আমাদের ডলারগুলো কাটা যাবে, কারণ সে রিচ করে দিচ্ছে। সো ডলারটা যাতে সেভ হয়, ক্লায়েন্টের ডলারটা যাতে সেভ হয়, বুস্টিং খরচটা যেন কমে, সো আমরা ইরিলেভেন্ট কোনো লোককে আমাদের একটা দেখাতে চাইবো না। এই জন্য আমাদের ফেসবুক পিক্সেলের ট্র্যাকিং কোডের মাধ্যমে কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স টার্গেট করতে হবে। তো এগুলা টার্গেট করতে পারলে বা এগুলা যদি আমরা বুঝি, তাহলে যেটা হবে, আমরা টার্গেটেড কাস্টমারের কাছে আমাদের সার্ভিসটা পৌঁছাতে পারবো, পাশাপাশি বুস্টিং খরচ আমাদের অনেকাংশে কমে যাবে। সো অডিয়েন্স এবং পিক্সেল এই তিনটা জিনিস রিমার্কেটিং এর জন্য অবশ্যই অবশ্যই লাগবে, ডলার বা বুস্টিং খরচ সেভ করার জন্য। এখন যেহেতু পেজ নিয়ে আমরা প্রথমে স্টার্ট করব, ফেসবুক পেজ নিয়ে,
ফেসবুক পেজের পরে আমরা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ওপেন করব এবং বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে এবং বিজনেস অ্যাকাউন্ট ছাড়া কিভাবে অ্যাড ক্যাম্পেইন রান করতে হয়, কিভাবে ডলার সেভ করতে হয়, ওই বিষয়গুলা প্র্যাকটিক্যালি দেখব। কিন্তু ওইটা দেখার আগে আমাদের প্রথমে একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে এবং পেজটা ক্রিয়েট করে ওই পেজটাকে কাস্টমাইজ করে নিতে হবে। পেজ কাস্টমাইজেশন হওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আপনাদের মধ্যে পেজ নাই এমন একজন স্ক্রিনটা শেয়ার করেন এবং স্ক্রিনটা শেয়ার করে আমরা একটি পেজ ক্রিয়েট করে কাস্টমাইজ করব এবং কাস্টমাইজ করার পরে কিভাবে বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে এবং বিজনেস অ্যাকাউন্ট ছাড়া কিভাবে অ্যাড ক্যাম্পেইন রান করব এই বিষয়গুলা দেখব। আর অবশ্যই অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন টপিকগুলা, কারণ আপনারা পেজ কাস্টমাইজেশন থেকে শুরু করে কিভাবে অ্যাড ক্যাম্পেইন রান করতে হয়, প্রফেশনালি কিভাবে রিমার্কেটিং করতে হয়, ক্লায়েন্টের বিজনেসকে টার্গেট করে কিভাবে টার্গেটেড কাস্টমার নিয়ে আসা যায়, ওই বিষয়গুলো আমরা দেখব। সো যদি আপনারা ভালোভাবে বুঝেন পেড মার্কেটিংটা, তাহলে আপনারা ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ছাড়াও লোকাল মার্কেটে আমাদের দেশের মধ্যেই ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন দিয়ে আপনারা খুব ভালো একটা অ্যামাউন্ট পাবেন, কারণ এটার চাহিদা কিন্তু প্রচুর, সেটা মার্কেট প্লেসে হোক বা লোকাল মার্কেটে হোক। এখন আপনাদের যেটা করতে হবে, পেজ একটা ক্রিয়েট করে নিতে হবে এবং এমন একজনের স্ক্রিনটা শেয়ার করেন যার কোনো পেজ নাই। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম। স্যার আমার প্রেজেন্ট দেওয়া হয় নাই। আমার প্রেজেন্ট দেওয়া হয়নি স্যার। প্রেজেন্ট পরে আমার পেজ তো আছিল আগে 3-4টা, এগুলা মানে মনেও নাই, পরে রিমুভ পেজ করে নাই দিছি। এমন কেউ স্ক্রিনটা শেয়ার দেন, আমি শুরু থেকে দেখাবো। শুরু থেকে কিভাবে পেজ ওপেন করে, পেজ কাস্টমাইজ করে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে, জিরো থেকে কিভাবে অ্যাড ক্যাম্পেইন রান করা হয়, এতটুকুই আমরা দেখব। যাদের পেজ নাই তার মধ্যে একজনের স্ক্রিনটা শেয়ার দেন। আর অ্যাড ক্যাম্পেইন রান করানোর ক্ষেত্রে একটু ভালোভাবে খেয়াল রাখবেন, যখন ওই টপিকে যাব তখন আরো বেশি সতর্ক হবে, কারণ এইটা নিয়ে আমরা ফাইবারের মধ্যেও সার্ভিস দিব, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর উপরে।
সবার মনে হয় স্যার পেজ করা আছে নাকি না? হুম? স্যার মনে হয় সবার পেজ আছে। কত শেয়ার? শেয়ার করেন, যে কোনো একজনের শেয়ার করেন, নতুন একটা পেজ ওপেন করেন। তাতে কাজ করবো স্ক্রিনে। সব ভাই শেয়ার করো। আমি করতাম। আমি করো। আচ্ছা। মোবাইল ভিউ ঠিক করেন। জি স্যার। ইন্টারফেসটা ঠিক করেন। ও কোথায়? এটা কোথায় গিয়ে ঠিক করে আছে? ব্রাউজারটা চেঞ্জ করেন। ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে কেন? মাইক্রোফোনটা মিউট রাখেন। মোবাইল দিতে হবে স্যার। ইমেল পাসওয়ার্ড দেন।